হ্যালো বন্ধুরা, ছুটির দিনে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছি। ঘরের 90% কাজ করার পরেও তবুও বলে ঘরের কিছুই কাজ করি না। তবে আমি কিন্তু হাউসওয়াইফ নয়, আমি ওয়ার্কিং ওমেন। জবও করি, পাশাপাশি ঘরের কাজ, বাইরের কাজ, সব কিছু। আর আমার বর শুধু বিড়ি ফুঁকবে আর বন্ধুর সাথে গল্প করবে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলো স্ক্রল করবে। এই কাজটা হচ্ছে ওর খুব ইম্পর্ট্যান্ট। না ব্যাংকে যেতে পারবে, না পোস্ট অফিসে যেতে পারবে, না একটু বাজার করে দিতে পারবে, না একটু রেশন করে দিতে পারবে, না একটা যদি নাইটি বলি কেচে দিয়েছি শুকা দিয়ে এসে ওপরে গিয়ে সেটা দিতে পারবে, না নিজের প্যান্টুলটা কেচে দিতে পারবে, না এক গ্লাস জল ভরে দিতে পারবে। সব বলে বলে করাবে। যদি বলি যে না এক গ্লাস জল ভরে দেবে, তো এক গ্লাস জলই ভরবে। জল ভরে যে কলটা যে বন্ধ করতে হবে সেটা ওকে বলে দিতে হবে। আমাদের দুদিকে দরজা, তো একদিকের দরজা ধরো কোনো কারণে খোলা রয়েছে, অন্য দিকের দরজায় কেউ ডাকছে, খুলে এলো, সেটাও বলে দিতে হবে যে দরজাটা তালা দিয়ে এসো। জানে এমনিতেই ভালো নয়, বাজার মানে সবারই পরিস্থিতি খুবই খারাপ এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঘর থেকে একটা কিছু জিনিস চুরি হয়ে যাওয়া হয় তখন কী হবে? ওকে বলতে হবে ফ্যানটা বন্ধ করো, তবেও ফ্যানটা বন্ধ করো, লাইটটা নেবাও, তবেও লাইটটা নেবাবে। দেখবে ঘরের মধ্যে কেউ নেই, লাইট ফ্যান চলছে কিন্তু নেবাবে না। তো এই হচ্ছে আমার বরের গুণ এগুলো। আর সারাদিন ধরে খেটে খেটে মরছি, বলে কী করো, কিছুই তো কাজ করো না। রাত্রিবেলা বরের একটাই কাজ, শুধু মর্টিনটা জ্বালিয়ে দেওয়া। দেখো তোমাদের সাথে গল্প করতে করতেও হাতে কাজ করছি। তো এই হচ্ছে আমাদের মেয়েদের, আর শুধু আমার নয়, বেশিরভাগ মেয়েদেরই যাদের কপাল খারাপ তাদের এটা করতে হয়। আর যাদের কপাল ভালো তাদের বড়রা করে দেয়। বাড়িতে চারটে মানে কাজের দিদি থাকেন, কাজের দিদি বলো, কাজের মাসি বলো, কাজের বুয়া বলো, সব থাকে। কিন্তু আমাদের না আছে কাজের দিদি, আমরাই কাজের দিদি। তো কিছু মনে করো না যে কাজের দিদি বললাম বলে, কেউ খারাপ মনে করো না। আমি এটা বলতে চাইছি যে যদি ভাগ্য ভালো থাকে বড়রা নিজেরাও করে দেয় বা দুটো কাজের লোকও রেখে দেয়। যারা কাজ করে তাদেরকে কাজের লোক বলা হয়, কিছু খারাপ মনে করো না কেউ আবার। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বর সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হাঁপিয়ে যায়, মানে হাঁপায় না, কিন্তু আমরা কাজ করতে করতে হাঁপাই না, আমার বর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হাঁপায় না। তখন আর চা বিস্কুট খেলো, খেয়ে দিয়ে যা খাবার খেলো, কিছু সেরকম করিনি, জলখাবার রান্না হয়নি সকাল সকাল। তো বাবু চলে গেলেন আড্ডা মারতে, আর আমি এখন ঘর দুয়ার মুছে পরিষ্কার করে ঝেড়ে জামা কাপড় এত কেচে মেলে ওপরে মেলে এলাম। শুকোবে, আবার আনবো, ভাঁজ করবো, আলনায় তুলবো। ভাঁজ করেও যদি চৌকির ওপর রাখি সেটাও কিন্তু আমার বর যে যা একটা নির্দিষ্ট জায়গায় রিপ্লেস করে দিই সেটা করবে না। সিঁড়িতে প্রচুর নোংরা হয়ে থাকে। দেখুন এত বড় একটা লেবু নিয়ে এসে, লেবু, কলসি, বালতি, ঘটি। সিঁড়িটা আমাদের একটা ছোটোখাটো গোডাউন আর কি বলতে পারো। সিঁড়িটা খুব একটা ব্যবহার করে না, একমাত্র জামা প্যান্ট ওপরে দিতে গেলে আর নিতে আসলে সব ডিঙিয়ে ডিঙিয়ে চলে যাবে সবাই। আমি, ভাই, আমিও যাই। সারাদিন খাটাখাটনির পর আর ভালো লাগে না বলে আমি অত সিঁড়ি আর অত পরিষ্কার করি না। কিন্তু যেদিন লোকজন আসবে ভাবি দেখবো, সেদিন ঘর পুরো টিপটপ, ওই সেই দিনই। তারপরের দিন আবার জেকে সেই, দেখুন আমাদের সিঁড়িটার অবস্থা দেখো, ঠিক আছে? পাশ দিয়ে হেঁটে 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 যেতে হবে। এই দেখো মোটু দেখছে, মোটু, মোটু দেখছে, দেখেছো? দেখো আমাদের সিঁড়িটার অবস্থা দেখো। আর এই যে সেই লেবু, বিখ্যাত লেবু, এত বড় ফুটবলের মতো লেবু। অফিসে গিয়ে অফিসের যে সমস্ত দাদারা রয়েছে সবাই মিলে একটা একটা নিয়ে এসছে, আর আমাকেও একটা দিয়েছে এত বড়। আর কালকে সবাই মিলে একটা খেয়েছে, বাকি তো সবাই নিয়ে গেছে। তো এই লেবু কবে উদ্ধার হবে সেটা জানি না। কালকে আনা হয়েছে, কালকে আমি বললাম যে তুমি ছাড়িয়ে খাও, ছাড়িয়ে খেতে পারলো না, এদিকে লেবু খাবো লেবু খাবো বলে নিয়ে এলো। তো এই হচ্ছে ব্যাপার। এবার এটা আমি ছাড়াবো, আমি কেটে নুন মিষ্টি দিয়ে রেডি করে দেবো, তারপর শুধু খাবেন বাবু। খেয়ে দিয়ে বাটিটা চৌকির ওপরেই থাকবে, সেটা নিয়ে যদি বেসিনেও রাখি, একটু জল বুলিয়ে রাখি, সেটাও করতে পারবে না। মানে তুলনা করা যাবে না, এত গুণ আমার বরের। তো তোমাদের কার কার বরের এরকম গুণ আছে আমাকে একটু জানিও, ঠিক আছে? তাহলে আমার অন্তত ভালো লাগবে যে না, আমার আরও একজন বন্ধুরও বর এরকম, শুধু আমার একার নয়। এখন মাথাটা কালার করবো করে 1 মাস হয়ে গেল, পুরোটা প্ল্যাক করে 6 মাস হয়ে গেল। বাড়ির পাশ থেকে যে যাচ্ছি, অথচ যদি 2 মিনিট সময় দিয়ে পুরোটা প্লাক করবো সেটাও সময় পাচ্ছি না। হেয়ারটা করবো কালার, সেটাও পাচ্ছি না। এদিকে কালার কেনা আছে দুটো। তো এত কাজ করতে করতে আমার আর ভালো লাগছে না। তো কালকে থেকে আবার ডিউটি শুরু হয়ে যাবে, নতুন সকাল শুরু হবে ডিউটি দিয়ে, তখন তো আর হবেই না। আজকে যদি পারি দেখি মাথার কালারটা করে নেব।
তো এরকম আমার লাইফের সঙ্গে মিলে যাচ্ছে, এরকম যদি কেউ থাকো আমাকে প্লিজ জানিও, ঠিক আছে? তো চলো টাটা।